জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। বোরখা পরে পুকুরে সাঁতার কেটে পালালো আওয়ামী লীগ নেতা। নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি, প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরশাসন শেখ হাসিনা পদত্যাগের পর যে বার্তা দিল জাতিসংঘ। এবং সর্বশেষ দেখবেন ডিবি হারুনকে আটক করে জিজ্ঞাসাবাদ, কপাল পড়ল কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক বাংলাদেশ নিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব এক সপ্তাহ আনতে বাংলাদেশের বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনার সহ বাংলাদেশের চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। বিবৃতিতে আরও বলা হয়, অ্যান্তোনিও গুতেরেসের সব পক্ষকে শান্ত ও সরঞ্জামের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ফারহান হক বলেন, মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সম্মতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব ধরনের সহিংসতাপূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পুকুরে সাঁতরায় বোরখা পরে পালালেন মেয়র কাজল। দুর্দান্ত প্রতাপশালী আখাউড়িয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিল খলিফা কাজল পালিয়েছেন। কোথায় গেছেন তা জানা নেই, কারণ তিনি আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন। তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পরে সাঁতরিয়ে পালান। পুকুরে সাঁতরায় তার পালানোর ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুরে থেকে উঠে বোরখা পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশিয়ে পালিয়েছেন। 9 বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। গৌহাটিস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে আজ ট্রাইবাল পাস ইস্যু হয়েছে তার। ট্রাইবাল পাস ইস্যু বিষয়টি নিশ্চিত করেছেন খোদ সহকারী হাই কমিশনার রুহুল আমিন। শত শত লাশ, হাজারে হাজারে গুলি, অহেতুক মামলা আর পথে পথে হেলমেট বাহিনীর বর্বরোচিত হামলার পর ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে কোনো মতে জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অসমর্থিত খবরে প্রকাশ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দিল্লির উত্তরপ্রদেশে সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে দোভাল তার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, চেয়েছিলেন ব্রিটেনে। তিনি অপেক্ষায় রয়েছেন। এটি গ্রাহ্য হলেই লন্ডনের উদ্দেশ্যে তিনি দিল্লি ছাড়বেন। ততক্ষণ ভারত তাকে সামরিক আশ্রয় দেবে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের অব্যাহত মেল যোগাযোগের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার পদত্যাগী হাসিনা রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে মর্মে খবর বেরিয়েছে। তবে লন্ডনের তরফে এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। মঙ্গলবার বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে দেশ ত্যাগ করতে ব্যর্থ হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। এদিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও সরকারি বেশ কিছু কর্মকর্তা দেশকে ঠেকাতে কঠোর নজরদারি করেছে ইমিগ্রেশন পুলিশ। গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য কোনো ভিসার জার্জিত চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারছেন না। মঙ্গলবার বিকেল 3টার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে চেকপোস্ট এ আসেন শ্যামল দত্ত। তবে ইমিগ্রেশন পুলিশের বাধায় দেশ ছাড়তে পারেননি তিনি।
আজ রাজধানীতে সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টন ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখবেন। ছাত্র জনতার একদফা দাবি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে ইতিমধ্যে হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন। কেউ কেউ দেশে গা ঢাকা দিয়ে আছেন, আবার কয়েকজন বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আরেকটি সূত্র বলছে তিনি দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করা হলে ফেরদৌসের নম্বরটি বন্ধ পাওয়া যায়। এমনকি তার পিএসএন নম্বরে ফোন করলেও বন্ধ রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। গত কয়েক সপ্তাহ শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে পড়ে পদত্যাগে বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় শেষ রক্ষা হলো না তার। ক্ষমতাকে দীর্ঘায়িত করতে শিক্ষার্থীদের নিহত করতে পিছুপা হননি তিনি। দেশজুড়ে চালিয়েছেন গণগ্রেপ্তার, কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে দেশের ছাত্র জনতা। আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড়েও টিকে থাকতে পারল না। এতে আরও বলা হয়, ৭৬ বছর বয়সে হাসিনা সোমবার একটি সামরিক হেলিকপ্টার ভারতে পালিয়ে যান। এর আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হাসিনার পদত্যাগের দাবিতে গোটা দেশে বিক্ষোভ ঝড় শুরু হয়েছিল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার নেতার জন্য এভাবে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপ্রত্যাশিত। কিছুদিন আগেও কেউ এমন কথা ভাবতে পারেনি। তিনি ২০০৯ সাল থেকে তারা ২০২৪ সালের আগস্টের কিছুদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে। ক্ষমতায় থাকাকালীন তিনি দেশের সকল বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কর্মীদের গণহারে গ্রেপ্তার সহ গুম ও খুন করেছে তার প্রশাসন। এবছরের জানুয়ারিতে অধীনে নির্বাচন করে তিনি টানা ৪র্থবারে ক্ষমতায় বসেন। বিরোধী দলগুলো এবারের নির্বাচনকে বয়কট করে, কেননা তারা হাসিনা প্রশাসনের ওপর জাতিসংঘ মহাসচিব